এই তো সেই ভয়ঙ্কর ব্লু হোল। মহামান্য জিসান, আমাদের ব্লু হোলের উপর আক্রমণ হয়েছে। শেষ পর্যন্ত আমাদের লোকেরা বাইরে যেতে পেরেছে। আমাদের কাছে সময় খুব কম। মিস্টার সজীব, আমাদের এখনই কিছু একটা করতে হবে। তাহলে তারা পুরো ক্যাপলার গ্রহ ধ্বংস করে দিবে। এভাবে চলতে থাকলে গ্রহের ফোবিয়ানরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। চলো সিড, আমরা এখান থেকে চলে যাই। তুমি জানো না ব্লু হোল কতটা ভয়ঙ্কর। তুমি বরং পৃথিবীতে ফিরে যাও। আমাদের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। ফোবিয়ানদের রাজদরবারে আজ গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজপুত্র সিডের মৃত্যুতে পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ব্লু হোলের অন্ধকার গহ্বরে জিসান আনন্দে মেতে উঠেছে। তার 100 বছরের প্রতীক্ষা আজ পূর্ণ হয়েছে। আজ আমাদের খুব আনন্দের দিন। এই গ্রহের একমাত্র রাজপুত্রকে আমরা হত্যা করতে পেরেছি, তাদের বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছি। আজ আমাদের প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। কয়েকশো বছর ধরে এই ফোবিয়ানরা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের রক্ত ঝরিয়েছে, এই ব্লু হোল গর্তের ভেতরে আমাদের বন্দি করে রেখেছে। এখন সময় হয়েছে ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। কিন্তু জিসান, আমরা কিভাবে প্রতিশোধ নেব? এই গুহার মুখে ফোবিয়ানদের ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। আমরা তো কোনোদিনও এখান থেকে বের হতেই পারবো না। হ্যাঁ, সেই ম্যাগনেটিক ফিল্ডের স্পর্শে গেলেই আমরা মারা পড়ব। এত তাড়াতাড়ি আমাদের হতাশ হলে চলবে না। মনে রেখো, সূর্যের আলো যখন আমাদের গায়ে পড়ে তখন আমরা শুধু শক্তিশালী হই না, আমরা দ্রুত বংশবৃদ্ধি করতে পারি। 1 জন থেকে 1000 জন হয়ে উঠি মুহূর্তের মধ্যে। কিন্তু কত বছর হয়ে গেল এই গ্রহে তো সূর্যই উঠে না। কিছুদিন পর এই গ্রহে সূর্য উঠবে, তাই এখন আমরা চেষ্টা করব বাহিরে বের হওয়ার। এখন তোমরা এই মনিটরের দিকে খেয়াল রাখবে, কেউ কাছে এলে আমাকে জানাবে। এই তো সেই ভয়ঙ্কর ব্লু হোল। সিডের জীবন কেড়ে নিয়েছে এই জায়গাটা। আজ আমাকে এখানেই ঢুকতে হবে। এখানে প্রবেশ করতে গেলে আগে এই মাকড়সাগুলোকে আমাকে মারতে হবে। সজীব তার গান বের করে একের পর এক মাকড়সাগুলোকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে মাকড়সাগুলো মাটিতে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ব্লু হোলের চারপাশে ইলেকট্রনিক রেডিয়েশনের ঢেউ ছড়িয়ে পড়ে, আর ভেতরের এলিয়েনরা টের পেয়ে যায় যে বাইরে কেউ একজন আছে। মহামান্য জিসান, আমাদের ব্লু হোলের উপর আক্রমণ হয়েছে। ফোবিয়ানরা আমাদের উপর গুলি ছুড়ছে। থামো, আগে ভালো করে মনিটরের দিকে তাকিয়ে দেখো, তারপর কথা বলো। এটা কোনো ফোবিয়ান নয়, এটা মানুষ, পৃথিবীর মানুষ। আমরা আক্রমণ করব। একদম না, ওকে ভেতরে আসতে দাও। এই মানুষেরা সৌরজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। ওর সাথে আমি কথা বলতে চাই। সজীব ধীরে ধীরে বাকি মাকড়সাগুলোকে সরিয়ে সামনে এগিয়ে যায়। ভেতরে প্রবেশ করতেই সজীব থমকে দাঁড়িয়ে যায়। সামনে অসংখ্য জিউক এলিয়েন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের জলজলে চোখগুলো অন্ধকারে ভয়ঙ্করভাবে জ্বলছে। ওয়েলকাম মিস্টার সজীব। আমি মোটেও খুশি নই। তোমরা ছলনার আশ্রয় নিয়ে এই গ্রহ দখলের চেষ্টা করছো আর নিরীহ রাজপুত্র সিডকে নৃশংসভাবে হত্যা করেছ। এর জবাব তোমাদের দিতেই হবে। আমার একটাই দাবি, তুমি আমাকে সঞ্জীবনী রস দাও, রাজপুত্রকে বাঁচাও। বিনিময়ে আমি তোমাদের নিরাপদে তোমাদের গ্রহে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। মিস্টার সজীব, আপনি এখনো সত্যিটা জানেন না। আপনাকে যা বলা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমরা দখলদার নই মিস্টার সজীব, বরং ফোবিয়ানরাই আমাদের গ্রহ কেপলার দখল করে নিয়েছে। চাতুরতার আশ্রয় নিয়ে আমাদের এই অন্ধকার গহ্বরে বন্দী করে রেখেছে কয়েকশো বছর ধরে। আমরা এলিয়েন নই, ওই ফোবিয়ানরাই আসলে এখানকার এলিয়েন। মিথ্যে কথা। এই মিথ্যে গল্প দিয়ে আমাকে বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু জিসানের কথাগুলো সজীবের মনে
একটা সন্দেহের বীজ বুনে দিল। সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তুমি কি সত্যিই বলতে চাইছো যে এই ক্যাপলার গ্রহের আসল মালিক তোমরা? আমি জানি আপনি সত্যের পক্ষে লড়াই করেন। আমাদের সাহায্য করুন। তাহলে আমাকে সত্যিটা খুঁজে দেখতে হবে। আমি সত্যিটা খুঁজে বের করব। কিন্তু ফোবিয়ানদের কিছু জানতে দিও না, তাহলে ওরা তোমাকে সত্যটা জানতে দিবে না। তুমি ওদেরকে কিছু না বলে পৃথিবীতে চলে যাও। আমার লোক তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। সজীব ফোবিয়ানদের সাথে আর দেখা না করে অন্য পথ দিয়ে জিউকদের সাথে তার কারের কাছে চলে যায়। সজীব ফিরে না আসায় ফোবিয়ান সেনারা অধৈর্য হয়ে পড়ে। জিউকদের পালানোর ভয়ে তারা আবার ম্যাগনেটিক ফিল্ড চালু করে দেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমি মানুষকে বোকা বানিয়েছি। শেষ পর্যন্ত আমাদের লোকেরা বাইরে যেতে পেরেছে। সজীবকে ব্যবহার করে জিসানের কিছু বিশ্বস্ত অনুচর গোপন পথে ইতিমধ্যে ব্লু হোলের বাইরে পা রেখেছে। এখন তারা আঁধারে লুকিয়ে ধীরে ধীরে ক্যাপলার গ্রহের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করবে, সূর্য ওঠার অপেক্ষায়। এবার আসল খেলা শুরু হবে। স্যার, আমরা ক্যাপলার গ্রহ থেকে অদ্ভুত রেডিয়েশন সিগন্যাল পাচ্ছি। এই সিগন্যাল স্বাভাবিক না, এটা খুব বিপজ্জনক কিছু নির্দেশ করছে। পৃথিবীর বিজ্ঞানীরা যখন চিন্তায় ডুবে আছে, ঠিক তখনই সজীবের মহাকাশযান রাতের আকাশ চিরে নেমে আসে। আমাদের কাছে সময় খুব কম। আমাকে সব তথ্য দেখতে হবে। সজীব ক্যাপলার গ্রহের শতবর্ষের ইতিহাস, যুদ্ধের রেকর্ড আর দখলের দলিল ঘাঁটতে শুরু করে। যত গভীরে যাচ্ছে তত বুঝতে পারছে এই সংঘাত কেবল দুটি প্রজাতির লড়াই নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল ষড়যন্ত্র। ডেটার স্তরে স্তরে সত্য উঠে আসতে থাকে। সজীব বুঝতে পারে জিসান তাকে দিয়ে ঠিক যা করতে চেয়েছিল সে ঠিক তাই করেছে। না, এটা হতে পারে না। জিসান আমাকে বোকা বানিয়েছে। এদিকে ফোবিয়ান রাজপ্রাসাদে ফিটাস ও কিয়ারা উদ্বিগ্ন মনে অপেক্ষা করছেন। সজীব কাউকে কিছু না বলেই চলে গেছে কেন? ঠিক সেই মুহূর্তে রোবো হাঁফাতে হাঁফাতে দৌড়ে প্রবেশ করে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। মহারাজ, বড় সমস্যা হয়েছে। পশ্চিম আকাশে সূর্যের লালিমা দেখা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই সূর্য উঠবে। আর সবচেয়ে ভয়ের কথা, কিছু জিউক এলিয়েন ব্লু হোলের ভিতর থেকে বাইরে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এটা অসম্ভব, বুঝছো না? সূর্যের আলো পেলে জিউকরা শতগুণ শক্তিশালী হয়ে যাবে, দ্রুত সংখ্যা বাড়াবে। যদি জিউক এলিয়েনরা বাইরে থাকা অবস্থায় সূর্য উঠে যায়, তাহলে তারা পুরো ক্যাপলার গ্রহ ধ্বংস করে দিবে। সজীব, তুমি আমাদের একমাত্র আশা। তাড়াতাড়ি ফিরে এসো। জিসান আমাকে ব্যবহার করেছে, আর এই ভুলের মাসুল দিতে হতে পারে পুরো ফোবিয়ান জাতিকে। আমাদের এমন শক্তি দরকার যা এই এলিয়েনদের থামাতে পারবে। মিস্টার সজীব, আমাদের এখনই কিছু একটা করতে হবে, সূর্য ওঠার আগেই। সজীব একা বসে ভাবতে থাকে। হাজারো পথের মধ্যে কেবল একটিই পথ তার কাছে সঠিক মনে হয়। নাগিনমা, শুধুমাত্র উনিই আমাদের সাহায্য করতে পারবেন। আর এক মুহূর্তও নষ্ট না করে সজীব তার পরবর্তী যাত্রার প্রস্তুতি নিতে শুরু করে। বিজ্ঞানীদের দল নিয়ে সজীব আকাশে উড়াল দেয়। তার গন্তব্য নাগ রাজ্য, যেখানে অপেক্ষা করছে তার শেষ আশা। একদিকে সূর্য উঠছে, অন্যদিকে অন্ধকারের শক্তি জেগে উঠছে। ক্যাপলার গ্রহ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। নাগরাজ্যের গভীর অন্ধকার থেকে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে আসে। তোমরা কারা? নাগরাজ্যের এই অবস্থা কেন? এখন এটা আমাদের রাজ্য। আমি বেঁচে থাকতে নাগিন মায়ের কোনো ক্ষতি হতে দেব না। ফোবিয়ানরা কি ভেবেছে
এত সহজে ওরা সিটকে ফিরিয়ে আনবে? সজীব কি পারবে আমাদের ছেলেকে বাঁচাতে? নাগিন মা কি সজীবকে সাহায্য করবেন, নাকি এবার সজীবের নিজেকেই বিপদে পড়তে হবে? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য।